রিগার্ডিং দি টেনশন নিউমোথোরাক্স, ইনজুরি টু দি লাংস, ভালভুলার এয়ার লিক হচ্ছে। তাহলে এই টেনশন নিউমোথোরাক্সে বাতাসটা কি এন্ট্রি নেয় কি ফ্রম আউটসাইড অর ইনসাইড ডাউন অর ইনসাইড? Najia, to become a tension pneumothorax, the air get entry from whether outside or inside? Outside? Inside. Always এটা মিস্টেক করবে না কিন্তু। আর বাতাসটা আসছে ফ্রম ইনসাইড, ঠিক আছে? তাহলে ইনজুরি টু দি লাংস, ভালভুলার এয়ার লিক, lung become collapsed, mediastinal shifts to the opposite side, increased intrapleural pressure, decreased ventilation, there develops hypoxia and cardiac arrest. তাহলে এই কনসিকোয়েন্সগুলো তোমার টেনশন নিউমোথোরাক্স হলে আসছে, ঠিক আছে? রাইট ডাউন ইট, এটা মনে রাখবা। ইনজুরি টু দি লাংস হচ্ছে ভালভুলার এয়ার লিক হচ্ছে, দ্যাট ইজ তোমার অ্যালভোলাই লিক হয়েছে, ওখান থেকে হুসহুস করে বাতাসটা তোমার প্লুরাল স্পেসে ঢুকছে। মিডিয়াস্টিনাল শিফট টু দি অপোজিট সাইড, ইনক্রিজড ইন্ট্রাপ্লুরাল প্রেশার হচ্ছে, লাংস সেম সাইডে ক্লাপস হচ্ছে, ডিক্রিজ ভেন্টিলেশন, হাইপোক্সিয়া অ্যান্ড কার্ডিয়াক অ্যারেস্ট। ইভেন কার্ডিয়াক অ্যারেস্ট মে অকার ফ্রম দি টেনশন নিউমোথোরাক্স। তাহলে এই টেনশন নিউমোথোরাক্সের পেশেন্ট যদি, ইফ দি পেশেন্ট হ্যাভিং tension pneumothorax, how will present to us? A patient, when they come, they have the tachypnea, they have the tachycardia, they have the tympanic node on percussion. কারণ এখানে বাতাস ভরে আছে, ঠিক আছে? তাহলে তুমি ওখানে যখন তুমি পারকাশন করবা তখন টিম্প্যানিক সাউন্ড পাবা, পেশেন্টকে দেখবা যে ট্যাপনিয়া হচ্ছে, তারপরে হচ্ছে কি ট্যাকিকার্ডিয়া, পালস দেখতে দেখবা ট্যাকিকার্ডিয়া হচ্ছে। আর হলো কি টোটাল অ্যাবসেন্স অফ ব্রেথ সাউন্ড। এখানে তুমি যদি ব্রেথ সাউন্ড দেখতে যাও অ্যাফেক্টেড সাইডে কোনো ব্রেথ সাউন্ড তুমি পাচ্ছ না। আর কি পাচ্ছ? ট্র্যাকিয়া যদি দেখো তুমি, ট্র্যাকিয়াটা পজিশনটা শিফট হয়ে গেছে। তাহলে এই কয়টা জিনিস থাকলে, হ্যাভিং এনি উইদাউট এনি এক্সরে, এই কটা সাইন দিয়ে তুমি বুঝতে পারছো যে আওয়ার পেশেন্ট ইজ সাফারিং ফ্রম টেনশন নিউমোথোরাক্স। পেশেন্ট হ্যাভ ট্র্যাকিপনোনিয়া, ট্যাকিকার্ডিয়া থাকবে, তারপর টিম্প্যানিক অন পারকাশন, তারপরে টোটাল লস অফ ব্রেথ সাউন্ড, ট্র্যাকিয়া শিফট হচ্ছে। এই কটা ফিজিক্যাল এক্সামিনেশন সিম্পল কটা থিং দিয়ে we are able to diagnose a case of tension pneumothorax, and if there is similar thing, just একটা intercostal needle introduce করে দেবা, then patient will be safe. তাহলে এই জিনিসটাকে মনে রাখার জন্য একটা অবজার্ভ 5TS, ঠিক আছে? অবজার্ভ 5TS, সুন্দরভাবে এটা বলা হচ্ছে যে 5টা টির কথা তুমি মনে রাখবা, হ্যাঁ? মনে থাকবে 5TS। আমরা এখানে আবারও বলছি যে ডায়াগনোস ইমিডিয়েটলি, ডোন্ট ওয়েট ফর চেস্ট এক্সরে, থ্রকোসিনথেসিস ইন সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস ইন মিড ক্লাভিকুলার লাইন, দেন ফলো উইথ ইন্টারকস্টাল চেস্ট টিউব ড্রেন ইনসারশন। সিম্পল মেথড অফ ট্রিটমেন্ট। নাও রিগার্ডিং দি হেমোথোরাক্স, আগে চলে গেল নিউমোথোরাক্স, বাতাসের কারবার, হ্যাঁ? এখন আসছে হেমোথোরাক্স, দ্যাট ইজ ব্লাড ইনসাইড দি প্লুরাল স্পেস। ব্লাড ইনসাইড দি প্লুরাল স্পেস ইজ হেমোথোরাক্স। মে বি মিসড ইন চেস্ট এক্সরে ইন দি সুপাইন পজিশন। এইটা তুমি যদি সুপাইন পজিশনে এক্সরে নাও তাহলে অনেক সময় মিস হতে পারে। Results from injury to the internal mammary artery, intercostal artery and vascular lung adhesions. তাহলে এই ব্লাডটা প্লুরাল স্পেসে আসবে কি? How the blood will get entry inside the pleural space in case of hemothorax? আমরা বলছি হেমোথোরাক্স হয়েছে, but how the blood will get entry? Blood will get entry usually from the inside থেকে হচ্ছে কি ইন্টারনাল মেমারি আর্টারি ইনজুরি হচ্ছে। ট্রমার কারণে যদি ইন্টারনাল মেমারি রিফ ফ্র্যাকচার হয়ে গেছে, হয়তো রিফ ফ্র্যাকচার রিফ যে তোমার ইন্টারনাল মেমারি আর্টারিকে ইনজুরি করতে পারে। ইন্টারকস্টাল আর্টারি তো প্রতিটা রিফসের নিচে দিয়ে যায় না উপর দিয়ে যায়? যে কোনো রিফসের নিচে যে গ্রুপ আছে সেখান দিয়ে যাচ্ছে। আর হলো কি তোমার লাংস প্যারেনকাইমাকে ইনজুরি করতে পারে। দিস আর দি সোর্স অফ ব্লাড, ঠিক আছে? যদি তোমার পেনিট্রেটিং ইনজুরি করতে বলো বা ট্রমেটিক ইনজুরি হোক না কেন, রিফ ফ্র্যাকচার হবে। রিফ ফ্র্যাকচার যে পেনিট্রেশন করবে তো মেমারি আর্টারি, ইন্টারকস্টাল আর্টারি অ্যান্ড ভাস্কুলার লাং অ্যাডহেশনস।
মানে অনেক সময় দেখা যায় যে লাংসের সাথে প্লুরাল স্পেসের কিছু অ্যাডহেশন থেকে যেতে পারে, প্রিভিয়াস কোনো কারণে সেগুলো জায়গাতে তোমার ইনজুরি হয়ে যায়। অ্যান্ড দিস প্রডিউসেস দি হেমোথোরাক্স। Here is a picture, দেখো এর লেফট লাং ইজ ক্লিয়ার বাট রাইট লাংসটা দেখো হেজি হয়ে গেছে। যদি ইফ দেয়ার ইজ ব্লাড অর ফ্লুইড দ্যাট ইজ হেমোথোরাক্স অর প্লুরাল ইফিউশন, ইউ উইল গেট এ হেজি পিকচার অন প্লেন এক্স-রে চেস্ট। ক্লিয়ার? এখানে একটা হেজি পিকচার, এখানে একটা হেজি পিকচার এসেছে, দেখো এই যে পিকচারটা হেজি হয়ে আছে, এখানে লাং ফিল্ডটা কিন্তু দেখাই যাচ্ছে না, এই যে উপরের দিকে অল্প অল্প একটু দেখা যাচ্ছে, বাট হিয়ার টোটাল এটা হেজি, এ পাশে লাং ফিল্ডটা ঠিক আছে। তাহলে এটা আমরা বলছি রাইট হেমোথোরাক্স। এক্স-রে যদি এরকম পিকচার পাও, একদম সাদা হয়ে গেছে, কাচের ঘোলা কাচের মতো হয়ে গেছে, তাহলে তোমাকে বুঝবা যেটা হেমোথোরাক্স, আইদার ওয়াটার অর ব্লাড। এক্স-রেতে কিন্তু এটা ডিফারেন্সিয়েট করা যায় না whether it is pleural effusion or it is pneumothorax। এখানে দেখো bilateral pneumothorax detected early and treated with intercostal chest tube drain on right side। এখানে একটা চেস্ট টিউব ড্রেন দেওয়া আছে, ওর আগাটা কিন্তু এখানে আছে, দেখা যাচ্ছে। ক্যান ইউ সি হিয়ার? চেস্ট টিউব ড্রেনটা এখান থেকে ইনসার্ট করে এটা উপর দিক দেওয়া হয়েছে। তো এটা তোমাকে ওইটা দিলে তোমার যা আছে ভিতরে সেটা ওয়াটার সিল ড্রেনের সাথে বের হয়ে আসছে। The classical signs of hemothorax is reduced chest expansion। যখন তুমি ফিজিক্যাল এক্সামিন করতে যাবা, দেখবা রিডিউসড চেস্ট এক্সপানশন, ডালনেস টু পারকাশন অ্যান্ড অ্যাবসেন্ট ব্রেন সাউন্ড অন অ্যাফেক্টেড সাইড। তাহলে রিডিউস চেস্ট ওয়াল মুভমেন্ট, তারপরে আসছে কি ডালনেস অন পারকাশন, তুমি পারকাশ করলে ডাল পাচ্ছ। ইন্সপেকশনে পাচ্ছ কি রিডিউস চেস্ট ওয়াল মুভমেন্ট। পালপেশনে পাচ্ছ কি ডালনেস পাচ্ছ। পালপেশনে না পারকাশনে? পারকাশনে তুমি ডালনেস পাচ্ছ অ্যান্ড অ্যাবসেন্স অফ অসকালটেশন করলে ব্রেথ সাউন্ডটা টোটালি অ্যাবসেন্ট পাচ্ছ। ট্রিটেড বাই ইন্ট্রাকস্টাল চেস্ট টিউব ইনসারশন, তাহলে ওখানেও সেই ট্রিটমেন্ট ইজ দি সেম। ইফ ব্লিডিং কন্টিনিউস অর ফিচার্স অফ শক ডেভেলপ, থোরাকোটমি হ্যাজ টু বি কনসিডার্ড। সেটা থোরাকোটমিটা করতে হলে ইউজুয়ালি আমরা আমাদের সমস্ত সেন্টারে না করে এগুলোকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে আমরা দ্রুত বেটার সেন্টারে পাঠাই যেখানে থোরাকোটমি দরকার। কেন থোরাকোটমি দরকার? হোয়াই দেয়ার মে বি নিডেড অফ থোরাকোটমি? নাজনীন, কেন থোরাকোটমি প্রয়োজন হতে পারে? কেন চেস্ট টিউব ড্রেন দিয়ে হচ্ছে না? হোয়াই ইউ নিড থোরাকোটমি? ইয়েস, আমরা আগে বলেছি ইন্টারনাল মেমোরি আর্টারি ইনজুরি হতে পারে, ইন্টারকস্টাল আর্টারিটা ইনজুরি হয়েছে যেটা ব্লিডিংটা স্টপ হচ্ছে না। এরকম ক্ষেত্রগুলোতে আমরা চেস্ট ওয়ালটা ওপেন করতে হবে, করে ব্লিডিং ভেসেলটাকে লাইগেট করতে হবে। ওকে, থ্যাংক ইউ। এই যে দেখো, দিস ইজ দ্য ইন্ডিকেশন অফ থোরাকোটমি। কোন সময় আমরা থোরাকোটমি করব? ইন কেস অফ হেমোথোরাক্স, initial volume of blood loss is not as important as the amount of ongoing bleeding। কি বলছে এখানে? initial volume of blood loss is not as important as in the amount of ongoing bleeding। আমরা চেস্ট টিউব ড্রেন দিলাম, হিউজ ব্লাড চলে আসলো ড্রেনেজ টিউবে, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু কি পরিমাণ ব্লিডিং ইজ হ্যাপেনিং ইট ইজ ইম্পর্টেন্ট। Which blood is collected, that should be whatever the amount that should be out, and it is not matter। এই জন্যই তো আমরা টিউব দিচ্ছি। বাট যদি অনগোয়িং ব্লাডটা সাফিসিয়েন্ট হয়, যে কন্টিনিউয়াস ব্লিডিং হচ্ছে, দ্যাট ইজ শুড বি ইম্পর্টেন্ট। আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, ড্রেনেজ ইজ মোর দ্যান 1000 ml or 100 ml each hour for 4 hours। যদি কোনো পেশেন্টকে দেখা যায় যে 1000 ml ব্লাড আমরা চেস্ট টিউব দেওয়ার সাথে সাথে 1000 ml ব্লাড আউট হয়ে গেল, অথবা 100 ml প্রতি ঘন্টায় তোমার আউট হচ্ছে আপ টু 4 আওয়ার্স পর্যন্ত, তাহলেও কিন্তু আমাদের কাছে এটা ইজ ইন্ডিকেটেড ফর
thoracotomy. আরেকটা কি আছে, ইফ ক্লটেড হেমোথোরাক্স ইজ সাসপেক্টেড, যদি মনে হয়ে থাকে যে ব্লাডটা ক্লট হয়ে গেছে, যেটা ইজ নট সাফিসিয়েন্টলি গেটিং আউট থ্রু দি ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেন, এই তিনটা সিচুয়েশন হলে আমরা থোরাকোটমি করব। ফার্স্ট কি হবে, যে পরিমাণ ব্লাড আমরা আসছে তার চেয়ে বেশি ব্লিডিংটা হচ্ছে, দিস ইজ ফার্স্ট ইন্ডিকেশন। সেকেন্ড ইন্ডিকেশন, যদি অ্যাট এ টাইমে 1000 ml অর 100 ml per hour for 4 hours যদি আসতে থাকে, then it is indicated for thoracotomy. And lastly, if there is a formation of large blood clot, তাহলে এই তিনটা সিচুয়েশনে thoracotomy is indicated। এবং সেটা এই যে ব্লাডটা ক্লট হয়ে গেছে, হাউ ইউ ক্যান মানে শিওর দ্যাট the blood become clotted? চেস্ট টিউব ড্রেন দেওয়ার পরেও যদি দেখো যে এক্সরেতে যে না অপাসিটিটা কমছে না, অপাসিটিটা রয়ে গিয়েছে, তাহলে তোমাকে অ্যাজিউম করতে হবে যে অবভিয়াসলি দেয়ার ইজ এ ব্লাড ক্লট। নাও হোয়াট মে বি দি কমপ্লিকেশনস অফ হেমোথোরাক্স? ফেলিওর অফ adequately drain হেমোথোরাক্স initially results is residual clotted hemothorax and empyema or late fibrothorax। তাহলে প্লুরাল স্পেসে ব্লাড রয়ে গেছে, যদি আমরা এডিকুয়েটলি বের করতে না পারি তাহলে কি হবে, এটা হলো কি একটা ক্লট ফর্মেশন হয়ে হেমোথোরাক্স হয়ে থাকলো, পার্মানেন্ট মানে লং টাইম থেকে গেল। আরেকটা কি হতে পারে কি, ইট মে ডেভেলপ এম্পাইমা। দ্যাট ইজ, হোয়াট ইজ এম্পাইমা? কথা, হোয়াট ইজ এম্পাইমা? Pass in your side inside your apron's pocket। প্লুরাল স্পেসে যেখানে ব্লাড জমা ছিল সেখানে তোমার পাস ফর্মেশন হয়ে গেল, বসো, ব্যাকটেরিয়াল ইন মাল্টিপ্লিকেশন হয়ে পাস ফর্মেশন হয়ে গেল। আর হয়ে গেল কি, লেটেস্ট হলো কি ফাইব্রোথোরাক্স হয়ে গেল। দ্যাট ইজ প্লুরাল স্পেসটা ফাইব্রোসিস হয়ে থিকেন্ড হয়ে গেল, তাহলে একটা ফাইব্রোথোরাক্স বলা হয়, সেটা তৈরি হলো। এই তিনটা সিচুয়েশন যদি আসতে পারে, যদি এডিকুয়েটলি আমরা চেস্ট টিউব ড্রেন দিয়ে ব্লাড বের করতে না পারি, তাহলে ওখানে একটা পার্মানেন্ট ক্লট থেকে যেতে পারে, ফাইব্রোসিস হতে পারে, অথবা এম্পাইমা হতে পারে। দেখো, সামথিং রিগার্ডিং দ্য ইন্ট্রাকোস্টাল চেস্ট টিউব ড্রেন, দ্যাট ইজ, এটাকে আমরা বলি ক্লোজ টিউব থোরাকোস্টমি। এটাকে কিন্তু আরেকটা নাম হচ্ছে, এটা যেন ভুলো না, কেউ যদি প্রশ্ন করে হোয়াট ডু মিন বাই ক্লোজ টিউব থোরাকোস্টমি, ওদের মাথা ঘুরে যেন না যায়। থোরাকোস্টমি মানে তো চেস্টটা আমরা ওপেন করছি, প্লুরাল স্পেসটা ওপেন করছি। ক্লোজ টিউব থোরাকোস্টমি, এটা শুনলে এই জন্য বড় নাম, কিন্তু শুনলে মাথা ঘুরে যায়, বাবা এই জিনিস তো কখনো শুনিনি, স্যার তো কিছুই বলেননি। ক্লোজ চেস্ট থোরাকোস্টমি, দ্যাট ইজ দি ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেন। এটা শুনলে খুব সিম্পল, প্রচুর শুনেছ এই নামটা, কিন্তু ক্লোজ টিউব থোরাকোস্টমিটা শোনো নাই, এটা মনে রাখবো পাশাপাশি। সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস নিডল থোরাকোস্টমি, আরেকটা জিনিস রয়েছে। তাহলে আমরা যে চেস্টে যদি থোরাকোস্টমি করি, কয়ভাবে করতে পারি? ক্লোজ টিউব থোরাকোস্টমি করতে পারি, আরেকটা করতে পারি কি নিডল দিয়ে করতে পারি। সেকেন্ড স্পেসে যেটা আগে বললাম, নিডল থোরাকোস্টমি। সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস নিডল থোরাকোস্টমি anteriorly in mid clavicular line is the ideal for pneumothorax, and intercostal chest in the fifth space in the mid axillary line for hemothorax। তাহলে দেখো, নিডল থোরাকোস্টমিটা করছি কখন? এই নিডল থোরাকোস্টমিটা কখন করছি? এটা কি হেমোথোরাক্সে না নিউমোথোরাক্সে? বল। নিউমোথোরাক্সে। ওই নিডল দিয়ে কিন্তু রক্ত পানি আসবে না, বাতাস আসবে। আর হোয়েন দেয়ার ইজ মানে হেমোথোরাক্স, দ্যাট ইজ মানে ব্লাড অর ফ্লুইড, দেন উই নিড ইন্ট্রাকোস্টাল চেস্ট টিউব ড্রেন। সেটা কিন্তু জন্য আবার এখানে ইন্ট্রোডিউস করতে যেও না। It should be in the fifth intercostal space in mid clavicular line, that is triangle of Septiতে। এই দুটা জিনিস কিন্তু ভুলবা না কখনো। টিউব থোরাকোস্টমিটা করব আমরা মিড ক্লাভিকুলার লাইনে ইন দি অ্যাঙ্গেল অফ সেফটিতে, আর নিডল থোরাকোস্টমিটা করব আমরা সেকেন্ড স্পেস মিড ক্লাভিকুলার লাইনে। এই যে ট্রায়াঙ্গেল অফ সেফটির কথাটা আমরা প্রায় বলি, হোয়াট ইজ ইট? এর একটা ট্রায়াঙ্গেল অফ সেফটি মানে একটা ট্রায়াঙ্গেল বলতে একটা ট্রায়াঙ্গুলার স্পেস আছে আমাদের চেস্টে, সেটাকে আমরা বলি ট্রায়াঙ্গেল অফ সেফটি। প্রথমে আছে কি অ্যাবভ দি লেভেল অফ দি নিপলস, আমরা নিপল লেভেলটাকে বইতে বলেছে অ্যাবভ দি লেভেল অফ দি নিপলস, বাট এখানে কিছু একটা কনফিউশন আসে। ইফ এ পার্সন অফ
say in case of a 50 years মানে lady having the age of 45 years or multiple lady, তার নিপুল লেভেলটার সাথে তোমার চিন্তা করলে ইট শুড নট বি। এটা করতে হবে নালিপ্রাস লেডির নিপুল অথবা অ্যাডা মেল পার্সনের নিপুলটা হুইচ রিমেইনস ইন দি স্পেস অফ ফিফথ ইন্টারকস্টাল স্পেস। অ্যানাটমিক্যালি নিপুলের পজিশন তো ফিফথ ইন্টারকস্টাল স্পেস। অ্যাম আই কারেক্ট? ইয়েস, সেটা তোমাকে কল্পনা করতে হবে কিন্তু। তাহলে তুমি যদি প্র্যাকটিস করতে যে দেখছো যে না এটা ব্রেস্টটা পেন্ডুলাস হয়ে গেছে, আমি ওই লেভেলে যাব, ইট ইজ ভেরি রং কনসেপ্ট। এটা তোমার নালিপ্রাস নিপুল লেভেলটা হচ্ছে ফিফথ ইন্টারকস্টাল স্পেস, সেটা নিবা এর উপরে থাকতে হবে, নট বিলো দি ফিফথ ইন্টারকস্টাল স্পেস। আচ্ছা, এন্টিরিয়র টু দি মিড অ্যাক্সিলারি লাইন, এই যে মিড অ্যাক্সিলারি লাইনের এন্টিরিয়র পোর্শনে থাকতে হবে। তাহলে এই সেফটি অফ ট্রায়াঙ্গেলের বাউন্ডারি, পোস্টেরিয়র বাউন্ডারি হচ্ছে বাই মিড অ্যাক্সিলারি লাইন। Below and lateral to the pectoralis major muscle, below and lateral to the pectoralis major muscle. আইডেন্টিফাই করতে পেরেছো জায়গাটা? প্রথমে দেখো এই যে এটা নিপুল লেভেল, দ্যাট ইজ ফিফথ ইন্টারকস্টাল স্পেস আমরা মার্ক করলাম। এর থেকে পিছনে বাউন্ডারিটা হচ্ছে মিড ক্লাভিকুলার মিড অ্যাক্সিলারি লাইনটা, আর সামনের দিকেটা কি হচ্ছে পোস্টেরিয়র পার্ট অফ দি পেক্টোরালিস মেজর মাসেল। তাহলে এই যে স্পেসটা এটাকে বলছে ট্রায়াঙ্গেল অফ সেফটি। এটা কিন্তু হরহামেশা জিজ্ঞাসা করা হয়। Can be introduced from the fifth intercostal space, mid axillary line for pneumothorax also, but the chest tube should be reach the apex of the lung. এখানে একটা কথা আছে, এই চেস্ট টিউবটা যখন তুমি ইনসার্ট করবা তখন ওর অ্যাপেক্সটা কোন দিকে থাকবে, ডাউনওয়ার্ডস আর আপওয়ার্ডস? বলো বলো। আপওয়ার্ডস থাকবে অলওয়েজ, এটা কিন্তু টিপটা থাকবে আপওয়ার্ডস। যদিও আমরা মনে করতে পারি যে রক্ত পানি জমি আসতো তো নিচের দিকে থাকবে, বাট হোয়াট এভার দ্য সিচুয়েশন, মানে টিপ অফ দি টিউব শুড বি ডিরেক্টেড আপওয়ার্ডস। আচ্ছা, এইটুকু থাকলো। এখানে একটু ইনফিল্ট্রেশন অফ দ্য লোকাল এটা দেওয়ার আগে একটু লোকাল ইনফিল্ট্রেট করে নিতে হবে, তার সাথে দেওয়া যাবে না। কালকে বাকিটুকু আমরা শেষ করব। ওকে।